পুরোপুরি ঘরোয়া পরিবেশে 40 বছরের পুরাতন রেসিপিতে তৈরি হচ্ছে রসগোল্লা। এই রসগোল্লাই পায়ে হেঁটে বিক্রি করবেন 68 বছর বয়সী কাশেম আলী। গত 40 বছর ধরে এভাবেই নিজের তৈরি রসগোল্লা পায়ে হেঁটে বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন এই বৃদ্ধ। তার তৈরি সুস্বাদু এই মিষ্টি খাবার জন্য যেন মুখিয়ে থাকেন স্থানীয়রা। আমরা যখন ছোট থেকে তখন থেকে দেখি মিষ্টি বেচা কেনা করে, হাটে ঘাটেও বেচে। প্রতিদিনই ফজরের নামাজের পরেই দুধের ছানা থেকে রসগোল্লা তৈরির কাজে নেমে পড়েন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হেমায়তপুর গ্রামের কাশেম আলী। তবে তার আসল কাজ শুরু হয় আগের রাত থেকেই। রাতে স্থানীয়দের বাড়ি ঘুরে ঘুরে সংগ্রহ করা দুধ জাল দিয়ে তৈরি করে রাখেন ছানা। তারপর সেই ছানার সাথে অল্প ময়দা মিশিয়ে ভালো করে দলায় মলায় করে তৈরি হয় রসগোল্লার খামি। আমি কোনো কারিগরের আমরা ছানার ব্যবহার করিনি, নিজেই আমরা ব্যবহার করি। ছানা কেটে দক্ষ হাতে ছোট ছোট গোল্লা তৈরি করেন বৃদ্ধ কাশেম আলী। ছানা কাটতে কাটতে নিজেই শোনালেন মিষ্টি তৈরির শুরুর কথা। ওটা স্বাধীন হওয়ার পর মানে 2 বছর কি 1 বছর পরে আমি ব্যবসা শুরু করেছি, বুঝলেন। এখন ওই 40 বছরই দাঁড়িয়ে যাবে, এই হইল আমার ওখানকার হিস্ট্রি। একদিকে যখন কাশেম আলী ব্যস্ত ছানার গোল্লা তৈরির কাজে, সেই সময় তার স্ত্রী ব্যস্ত এলাচ ও অন্যান্য উপাদান দিয়ে চিনির শিরা তৈরিতে। চিনির শিরা পছন্দসই ঘনত্বে এলে তাতে ছেড়ে দেওয়া হয় ছানার গোল্লাগুলোকে। এরপর টানা আধ ঘন্টা গনগনে কাঠের আগুনের তাপে জাল হওয়ার পর তৈরি হয় কাশেম চাচার বিখ্যাত রসগোল্লা। না না না, ও হিট বহুত দূরে। তৈরি হবার ঘণ্টাখানেক পর গরম রসগোল্লাগুলো দুটো পাত্রে নিয়ে সকাল 10টার দিকে বেরিয়ে পড়েন গ্রামে গ্রামে ফেরি করে বিক্রির উদ্দেশ্যে। প্রতিদিন 15 কেজি করে রসগোল্লা তৈরি করে বিক্রি করেন কাশেম আলী। এখন কোন গ্রামে যাবেন? এখন এই গ্রামেই যাবো, পাড়া ভিতরেই যাবো। বেলবাড়ি নাকি? বেলবাড়ি। আমরা যখন অনেক ছোট ছিলাম, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতাম, তখন আমাদের ক্ষেত খামারে যে উনি মিষ্টি বিক্রি করতে যেতেন, আমরা তখন কান্নাকাটি করতাম। আমাদের ওই খামারে যারা থাকতো, আমাদের বাবা ভাই, তারা কিন্তু এই কাশেম নানার কাছ থেকে আমাদের মিষ্টি কিনে দিত। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তেমন একটা লাভ করতে পারেন না তিনি। এই মাল করলে আমাদের ধরেন 500-600 টাকা থাকতো, আর এখন আমাদের মাল 15 কেজি যদি বানাই তো ওই 3 থেকে 400, খুব জোর। প্রত্যেক মালের আমাদের দাম বেশি, এই জন্যই আমাদের লাভে দাঁড়ায়। যে বয়সে নাতি নাতনিদের সাথে আনন্দে মেতে থাকার কথা, সেই বয়সে এসে সংসার চালাতে রসগোল্লার ভার কাঁধে করে কাশেম আলীকে হাঁটতে হয় মাইলের পর মাইল। 6 সন্তানের জনক হলেও কাশেম আলীর যেন দেখার কেউ নেই। আগে গরিব মানুষ ছিল, জম খাটতো। হলো আমার শাশুড়ি বলছে, বাপ তুমি তো জন খাটতে পারো না, কিছু না, গুড়টা বেচা কিনা করো গা করি, তুমি কোন একটা ব্যবসা করো। দিয়ে তোমার চাষা ফলের ব্যবসা করতো। ছেলে মেয়ে হলো আমার 4টি মেয়ে আর 2টা ছেলে। ছেলে পিলি মানুষ করি বাপ, ওর ভেতরেই আমাকে এই এর মধ্যে থেকে তাদের পরের বাড়ি দিয়েছি, আর এখন আমরা টুকটাক করে এই করি কোন খাচ্ছি বাপ। কাশেম আলীর জীবনের 40 বছর কেটে গিয়েছে রাস্তায় রাস্তায়। দীর্ঘ সময় সুনামের সাথে বিক্রি করে যাচ্ছেন রসগোল্লা। ছোট বড় সব ধরনের মানুষ, সবার সাথেই তার রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কাশেম চাচা নামে এলাকায় সর্বাধিক পরিচিত এই মিষ্টি বিক্রেতা।